অসাধারণ একটি মিষ্টি, যেটি আসলে বাজারে কিনতে পাওয়া যায় না, তবে বাজারে কেনা মিষ্টি থেকে কোনো অংশে কম নয়। এত সুস্বাদু, এত মজা, কিন্তু অনেক কম খরচেই বানানো যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ক্ষীর টোস্ট মিষ্টি। এটি অনেক মজা। এটি আমাদের বানাতে লাগবে ব্রেড। ব্রেডগুলা দেখেন, আমার ব্রেডগুলা কেনা ভালো হয় নাই, এটি চারকোনা না, এজন্য আমার একটু ঝামেলা হচ্ছে। আমি চারপাশের সাইডগুলার কালো অংশগুলা কেটে ফেলবো। এগুলা কেটে ফেলছি ঠিক আছে, কিন্তু এটাও আমি কাজে লাগাবো। পুরাটা ভিডিও দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি পাশের যে কালো অংশগুলা আছে এগুলা আমি ফেলে দিচ্ছি। যে কয়েকটা মিষ্টি আমি বানাবো সবগুলার কালো অংশ ফেলে দিব। এই যে আমার কালো অংশগুলা ফেলা হয়ে গেছে, দেখেন এগুলো আমি ফেলবো না, এটা দিয়ে আমি কাজে লাগাবো। পুরোটা ভিডিও দেখতে থাকুন। এই যে আমি ব্রেড গুলা নিয়ে নিলাম, আর ব্রেডের পাশ থেকে যেগুলা আমি কালো অংশগুলা রেখে দিছি এগুলা আমি ব্লেন্ড করে নিব, কারণ এটা আমি পরে কাজে লাগাবো। দেখেন এগুলা আমি ব্লেন্ড করে রাখলাম। এখন আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেব এবং ব্রেড গুলা ভেজে নিব টোস্টের মতো করে। একটু ব্রাউন কালার হবে, এবং তেল দিয়ে যখন আপনারা ভাজবেন তখন বুঝবেন এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। আমি ডুবো তেলে ভাজলাম না, কারণ এটাতে প্রচুর তেল খায়, তাই আমি অল্প অল্প করে তেল দিচ্ছিলাম আর ভাজতেছিলাম। দেখুন আমাদের এটা ভাজা হয়ে গেছে। আমি আবার একটু তেল দিয়ে দিব, তেলটা কম হয়েছে। এক এক করে ব্রেডগুলো আমি ভেজে নিলাম। আপনারা যখন ব্রেডগুলা ভাজবেন, ভাজার শেষে দেখবেন এগুলা শক্ত টোস্ট বিস্কিটের মতো হয়ে গেছে। এভাবে ব্রাউন কালার ভেজে নেবেন। অসাধারণ এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কি যে সুস্বাদু। দেখেন আমি এর মধ্যে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম, এবং চিনি 1 মগই দেওয়া উচিত ছিল, আমার চিনিটা কম হয়ে গেছে। প্রথমে বুঝতে পারিনি আমি কতটুকু চিনি দিব, পরে কম মনে হয়েছে তাই আবার 2 চামচ চিনি দিলাম। আমার একবারেই পানিটা চিনিটা বেশি দেওয়ার দরকার ছিল। যখন চিনিটা হয়ে যাবে, মানে ঘন হয়ে আসবে, তখন আপনারা টোস্ট বিস্কিটগুলো দিয়ে দিবেন। এটা অনেক তাড়াতাড়ি করতে হবে, আর চুলার আঁচটা কমায় রাখতে হবে, যাতে ব্রেড দিয়ে যে বিস্কিটগুলা বানানো হয়েছে সেগুলা থাকতে থাকতে যেন চিনির সেরাটা থাকে। তা না হলে জোরে যদি জাল হয়ে যায়, দেখেন আমার চুলার জালটা একটু জোরে হয়েছিল, তাই আমার সবগুলা বিস্কিট ভালো করে চিনির সেরা মিশে নেয়। আরো 2-1টা বিস্কিট আমার বাকি আছে। এই যে দেখেন চিনি শিরা কিন্তু শেষ, কিন্তু আমার বিস্কিটের শিরা দেয়া পুরোপুরি শেষ হয় নাই। পানি তার আগেই শুকায় গেছে। আমার আরো কয়েকটা রয়ে গেছে। এখন করার কিছু নাই, আমার চুলার জালটা একটু বাড়ানো ছিল, তাই যত পারবেন তত তাড়াতাড়ি এই কাজটা শেষ করে ফেলবেন। কারণ চুলার আঁচটা যদি বাড়ানো থাকে, চিনি শিরাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আপনারা পুরোপুরি সবগুলোর মধ্যে চিনি শিরা ভালোভাবে দিতে পারবেন না। দেখুন আমার চিনি শিরাটা কিন্তু শেষ হয়ে গেছে, এরপরে কয়েকটা বিস্কিট রয়ে গেছে, যার মধ্যে আমি লাস্টে আর দিতেই পারিনি চিনির শিরাটা, তারপর উঠায় রাখছি, কারণ চুলা তো আর গরম করা যাবে না। এই যে দেখেন আমার চিনির শিরা দেওয়া শেষ। এখন আমি একটা প্যানের মধ্যে দুধ জাল দিয়ে নিব। আমি কিছুটা লিকুইড দুধ এবং কিছুটা গুঁড়ার দুধ দিব। দেখেন আমি প্রায় 1 গ্লাস, মানে ছোট গ্লাসের 1 গ্লাসের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম লিকুইড দুধের মধ্যে। এটা ভালো করে নাড়তে থাকবেন, কারণ জাল জ্বললে যদি না নাড়া হয় তাহলে কিন্তু তলে গুঁড়া দুধটা লেগে যাবে। তো নাড়তে থাকতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। কিছু সময় জাল দেওয়ার পর যখন দুধটা জাল হয়ে আসবে, মানে একটু ঘন ঘন হয়ে আসবে, তারপরে যে ব্লেন্ড করে যে রাখা যে গুঁড়িগুলা ওইগুলা দিয়ে দিব। এটা দিয়ে আমরা ক্ষীর তৈরি করব।
এবং সাথে আমি কাজু বাদাম আর কাঠবাদাম ব্লেন্ড করে রাখছি আমার বাচ্চার খাবারের জন্য। ওইখান থেকে একটু দিয়ে দিব, তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর হবে, ক্ষীরের ঘ্রাণ। দেখেন আমি কাজু বাদাম আর কাঠবাদামের যে গুঁড়িটা এটা ব্লেন্ড করে রাখছিলাম, এটা একটু দিয়ে দিলাম। আমাদের ক্ষীরটা প্রায় প্রস্তুত হয়ে গেছে, ঘন হয়ে আসছে। দেখেন আমি চিনি দিয়ে দিব। এখানে চিনি খুব বেশি লাগবে না, যেহেতু গোড়া দুধ, লিকুইড দুধ পড়ছে। চিনি খুব কম দিছি, আমি মাত্র 2 চামচ চিনি দিছি। আবার ব্রেড দিয়ে যে টোস্টগুলা তৈরি করছি ওর মধ্যে আবার চিনি সেরা গেছে, মানে মিষ্টিটা অনেক বেশি হবে। এজন্য চিনি যে ক্ষীরটা, এর মধ্যে চিনি একটু কম দিলেই হবে। যেমন আমি মাত্র 2 চামচ চিনি দিয়েছি এর মধ্যে। আমার ক্ষীরটা ঘন হয়ে আসছে, দেখেন মানে প্রস্তুত, প্রায় প্রস্তুত হয়ে গেছে। ব্রেডের যে পাশের কালো অংশগুলা, সে কালো অংশগুলা ব্লেন্ড করে আমি দিয়ে দিয়েছিলাম। এটা যে এত মজা হয়েছে আমি তখনই চুলার পাড় থেকে একটু একটু করে খাচ্ছিলাম। মানে যদি বানিয়ে খান আপনারা, আপনাদের এত মজা লাগবে, মানে আপনারা বারবার বারবারই এটা খাবেন। বাসায় এক আন্টি আসছে, তাকে আমি এই নাস্তাটা দিচ্ছি, সে খেয়ে বলতেছে, তুমি আম্মু এত সুন্দর করে নাস্তাটা বানাইছো, এটা কিভাবে বানাইছো? যখন ক্ষীরটা বানানো হয়ে যাবে এবং এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন একটি টোস্টের উপর ক্ষীরটা লাগিয়ে উপরে আরেকটি টোস্ট দিয়ে ঢেকে দিব। এই যে দেখেন, দেখুন এভাবে একের পর এক আমি মিষ্টিগুলা বানিয়ে ফেললাম। মানে এটা খেতে যে কি মজা, কেউ যদি নিজেরা বানিয়ে খান তাহলেই বুঝবেন যে আসলে আমি কত মিথ্যা বলছি কিনা। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।